আচ্ছা এবার দেখি আমরা যেগুলো শিখে আসছি। হ্যাঁ, ম্যাট্রিক্সে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে একটা জিনিস আছে। এই আইডেন্টিটি ম্যাট্রিক্সে এই জিনিসটাকে বলা হয় 1 0 0 1। ওকে, এই 1 0 0 1 এই ম্যাট্রিক্সটা আমি এখানে কয়েকটা পার্টের জন্য যদি পয়েন্টগুলো দেখাই, এই পয়েন্টটা 1 0, এই পয়েন্টটা 0 1, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি যে y অ্যাক্সিস এর রেসপেক্টে এই পয়েন্টটাকে রিফ্লেক্ট করবা, আমি কি করতেছি? রিফ্লেকশন করতেছি। কার রেসপেক্টে? মেরিট শুনতে হবে। তুমি রিফ্লেক্ট করতেছো y অ্যাক্সিস এর রেসপেক্টে। তাহলে এই পয়েন্টকে তুমি যদি y অ্যাক্সিস এর রেসপেক্টে রিফ্লেক্ট করো, তাহলে সিস্টেমটা কি? এখান থেকে কাউন্ট করি 1 ইউনিট, যেহেতু এটা একটা ভার্টিক্যাল লাইন, তাহলে আবার কাউন্ট করি এখানে। তাহলে এই পয়েন্টটা কত? -1 0। তাহলে 1 0 পয়েন্টটা যেটা দাঁড়াচ্ছে -1 0 হচ্ছে। আর এই পয়েন্টটা y অ্যাক্সিস এর রিফ্লেকশন, তাহলে এই পয়েন্টটা এটা তো y অ্যাক্সিসেই আছে, তাহলে রিফ্লেকশন করলে কি হবে? এখানেই তো থাকবে, কোনো চেঞ্জ তো হবে না। তার মানে 0 1 0 1 এর রেসপেক্টেই থাকবে। তাহলে এটা আমি কি করছি? এটা হচ্ছে রিফ্লেকশন অন y অ্যাক্সিস। আচ্ছা 0 1 0 1 কে আচ্ছা দেখো, ফার্স্ট এই পয়েন্টটা কি? 1 0 পয়েন্ট এটা ছিল না? এই পয়েন্টটাকে y অ্যাক্সিস এর রেসপেক্টে রিফ্লেক্ট করব। দেন এখানে y অ্যাক্সিস এটা ভার্টিক্যাল লাইন, সেটা রিফ্লেক্ট করলাম। এখান থেকে ডিসটেন্স 1 ইউনিট, সো কাউন্ট করে আবার 1 ইউনিট। তাহলে পয়েন্টটা কি? এটা। তাহলে এই পয়েন্টটা কি দাঁড়াচ্ছে? -1 0। তাহলে 1 0 টা -1 0 হয়ে গেল। আর এই যে 0 1 0 1 পয়েন্টটা কি? এটা। এই পয়েন্টটাকে এই অ্যাক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন, তাহলে পয়েন্টটা কি চেঞ্জ হবে? তাহলে এটা এখানেই থাকবে, তো এটা এখানেই থাকবে। তাহলে এই পয়েন্টটা কি ছিল? 0 1, সো 0 1 0 1 এর রেসপেক্টেই থাকবে। ঠিক আছে, আমি আবার একই জিনিসকে লিখলাম, এই যে 1 0 0 1। হ্যাঁ আমাকে বলো স্যার 0 1 কে এই পয়েন্টটা কি 0 1? এই পয়েন্টটা 0 1 এখানে দেখালাম। 0 মানে চেঞ্জ হবে না। না, এখন এটা y অ্যাক্সিসেই আছে, তাহলে y অ্যাক্সিস এর রেসপেক্টেই রিফ্লেক্ট করতে হবে। x অ্যাক্সিসে থাকলে নিচে নাও। হ্যাঁ, আমরা এখন x অ্যাক্সিস এর ব্যাপারটাও দেখাচ্ছি। ফার্স্ট পয়েন্টটা কি? 1 0 1 0, সেকেন্ডটা কি? 0 1 0 1। এবার আমি রিফ্লেক্ট করতে চাচ্ছি x অ্যাক্সিস এর রেসপেক্টে, দেন এটা x অ্যাক্সিসেই আছে, তাহলে এটা কোনো চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিন্স এটা 1 0 1 0 ই থাকবে। আর এটা কিসে দাঁড়াচ্ছে? y axis এটা y অ্যাক্সিস, মানে এখানে x অ্যাক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন। তো এখান থেকে পয়েন্টটা কোথায়? এখানে আসতেছে 0 minus 1 তাহলে এটা হয়ে গেল 0 1। তাহলে এটা কি? রিফ্লেকশন অন x অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা এবার আসো ভার্টিক্যাল হরিজন্টাল লাইনটা খুব সহজে আমরা করতে পারি স্ল্যান্ট লাইনের রেসপেক্ট, এটা y = x লাইন। এই পয়েন্টটা 1 0, আবার এই পয়েন্টটা 0 1, y = x এর রেসপেক্টে রিফ্লেকশন করব। তাহলে ভার্টিক্যাল হরিজন্টাল লাইনে যেভাবে সোজা আসি সোজা চলে যাই, রিফ্লেকশনে কিন্তু এরকম না, পারপেন্ডিকুলার করে যেতে হবে। এখান থেকে ডিসটেন্স কত? 1। এখান থেকে পারপেন্ডিকুলার করে যাওয়া মানে আইডিয়াল নিচে যাওয়া আর উপরে যাওয়া। নিচের দিকে গেলে একই পয়েন্টে থাকে, সো রিফ্লেকশন হচ্ছে না। তাহলে উপরে গেলে পয়েন্টে এটা আসবে। তাহলে এই পয়েন্টটা ছিল 1 0, হয়ে গেল কত? 0 1। এই পয়েন্টটা আবার আসো, এখান থেকে 1 ইউনিট পারপেন্ডিকুলার করে আইদার লেফটে অর রাইটে। লেফটে কি আসবে? আসবে না, তার মানে রাইটে যাবে। রাইটে যাবে মানে এখানে, সো এই পয়েন্টটা হয়ে গেল 1 0। সো এটা হচ্ছে রিফ্লেকশন অন y = x। ওকে, আরেকটা পয়েন্ট আসি 1 0 0 1, y = -x যদি হয়, এই লাইনটা হচ্ছে y = -x, y = -x। তাহলে একই প্রসিডিউর, এখান থেকে এটা ডিসটেন্স 1 ইউনিট, নিচের দিকে যাব। তাহলে এই পয়েন্টটা কত দাঁড়াচ্ছে? 0 1 0 সরি এখানে দাগ দেওয়া যাবে না, সো এখান থেকে আবার 1 ইউনিট লেফটে যাব না রাইটে যাব? লেফটে। তাহলে এটা কত? -1 0 -1 0। সো এই পয়েন্টটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? রিফ্লেকশন অন y = -x। স্যার y = x বুঝি। আচ্ছা ফার্স্ট এই পয়েন্টটা
এটাকে রিফ্লেক্ট করবা কোন লাইনের রেসপেক্টে, এই লাইনের রেসপেক্টে, এটা স্ল্যান্ট লাইন। মেইন আগে পড়াগুলো বুঝতে হবে, পরে লেখা যোগ করো। এখান থেকে এটা 1 ইউনিট, তাহলে স্ল্যান্ট লাইন যদি হয় তাহলে পারপেন্ডিকুলার করে যাব, তাহলে এখানে এসলাম, তাহলে এটা এই পয়েন্টটা কত দাঁড়াচ্ছে 0 1, যে লিখছি 0 1। আবার এই পয়েন্টটা এটা ছিল, এখান থেকে 1 ইউনিট, আইদার লেফটে অর রাইটে, কোন দিকে যাব রাইটে, তাহলে এই পয়েন্টটা কত 1 0, যে 1 0। সেম এটার জন্য রিফ্লেকশন এগুলো এখন শেষ হয়ে গেছে। এবার আসো তুমি এই পয়েন্টটা 1 0, এই পয়েন্টটা 0 1। এবার আমি এটাকে যদি বলি 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করব, 90 ডিগ্রি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। এখান থেকে যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করি তাহলে পয়েন্টটা কোথায় আসে, এই পয়েন্টটা। তাহলে এটা যদি হয় তাহলে এই পয়েন্টটা কি দাঁড়াচ্ছে 0 -1। এটাকেও কিন্তু সেম 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন, এখান থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে কি এই পয়েন্টটা এখানে আসে, এই পয়েন্টটা তাহলে কি দাঁড়াচ্ছে 1 0, এই পয়েন্টটা 1 0। তাহলে এটা কিসের জন্য হলো রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ। এবার আবার আসো 1 0 0 1, এটাকে রোটেট করব 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এখান থেকে যদি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তার মানে কি এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা দাঁড়াচ্ছে 0 1। এটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ কোথায় যাবে, এটা এই পয়েন্টটা, এটা হচ্ছে -1 0 -1 0। তাহলে এটা হচ্ছে রোটেশন 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। আর হচ্ছে এই যে আবার 1 0 0 1। এবার 180 ডিগ্রি ক্লকওয়াইজ তো 180 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। যদি তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যাও তাহলে 180 ডিগ্রি মানে কি যে এই পয়েন্টটা এখানে আসবে, তুমি যদি ক্লকওয়াইজ আসো তাহলে এই পয়েন্টটা কি এখানে আসবে, তারপর 180 জন্য জিনিসগুলো সেম। সো এই পয়েন্টটা তখন কি দাঁড়াবে -1 0 সেম। এবার 180 এর জন্য এখানে আসো, 90 ডিগ্রি ক্লকওয়াইজ হলে এই পয়েন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এই পয়েন্ট, একই পয়েন্টকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে এটা হচ্ছে 0 -1। তাহলে এটা হচ্ছে রোটেশন 180 ডিগ্রি, হ্যাঁ রোটেশন 180 ডিগ্রি। ক্লকওয়াইজ বলো আর অ্যান্টি ক্লকওয়াইজ বলো, যেটাই বলো, ক্লকওয়াইজ হোক অর অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস আসি, এই পয়েন্টটা 1 0, এই পয়েন্টটা 0 1। এখন এই ম্যাট্রিক্সটা অরিজিনালি যেটা ছিল সেই ম্যাট্রিক্সটা ছিল 1 0 0 1, তাই না? এখন আমি যদি বলি এটাকে এনলার্জ করতে চাচ্ছি, এনলার্জমেন্ট মানে যে কোনো ইনক্রিজ করা বা ডিক্রিজ করা, তাহলে তো স্কেল ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। আমি বলে দিলাম যেটা k টাইমস ইনক্রিজ করব, তাহলে এই পয়েন্টটা 1 k টাইমস 1 কে k দিয়ে মাল্টিপ্লাই করলে কি দাঁড়ায় k, তার মানে 1 ইনটু k, k 0 ইনটু k মানে তো 0ই দাঁড়ায়। আবার এখানে এটা তো 1 ইউনিটই আছে, সো আবার যদি মাল্টিপ্লাই করি 0 0 k এর জন্য k। সো এই পয়েন্ট এটা হচ্ছে এনলার্জমেন্ট স্কেল ফ্যাক্টর, হ্যাঁ k। এখন যদি তোমাকে বলি স্কেল ফ্যাক্টর 3, তার মানে জিনিসটা কি দাঁড়াবে 3 0 0 3 0 0 0। তার মানে এটাই হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ ট্রান্সফরমেশন। এটা বুঝতে কারো কি প্রবলেম আছে? তোমাকে আমি কোশ্চেন বলে দিব এমন ভাবে যে একটা ম্যাট্রিক্স 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হইছে, তোমাকে এবার এটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে শো করো। অথবা আমি বলে দিচ্ছি যে এখানে এই ম্যাট্রিক্সটা এমন আছে, এটাকে ডেসক্রাইব করো, ম্যাট্রিক্স ছিল এটা হয়ে গেছে, এটা ডেসক্রাইব করো। সো তোমাকে ফিগারটা চিন্তা করে বসায় দিতে হবে যেটা অ্যাকচুয়ালি কি হইছে। ওকে, কারো কোনো প্রবলেম নাই তো?